বেশি। ভাই সামনে মিডিয়ার সামনে যায় ডিস্টার্ব করেন না, মিডিয়ার সামনে কেউ যায় না। আগামী 21 তারিখ ভোলা ভরতি দৌলতখান নির্বাচন বর্জন করতে হবে। ভোট কেন্দ্রে যাবে না, ন্যূনতম লাঠি মারো, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো। বিএনপির ভোট বর্জনের চলমান আন্দোলন আমাদের চলবে এবং আগামীকালকে আমরা ঠিক 11টায় আসবেন। আমরা আগামীকালকেও লিফলেট বিতরণ করব। উপজেলা নির্বাচন মানি না, মানব না। উপজেলা নির্বাচন মানি না, মানব না। ভোট চায় না, বিএনপি ভোট চায় না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যায়। আসসালামু আলাইকুম। মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস হঠাৎ করে কেন বাংলাদেশ ব্যাংকে গেলেন, কাদের কাদের সঙ্গে বৈঠক করলেন, এরকম নানান ধরনের প্রশ্ন তৈরি হয়েছে, এর মধ্যে রহস্যের জন্ম দিয়েছে। এবং পিটার ডি হাস এমন এক সময় বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন যখন তার একদিন পরে, অর্থাৎ মঙ্গলবার সকালের দিকেই সম্ভবত বা দুপুরের আগে, যুক্তরাষ্ট্রের মধ্য এবং দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সফরে আসছেন। তার এই সফরের আগে কেন পিটার ডি হাস সোমবার বেলা 3টার দিকে দূতাবাসের আরও বেশ কয়েকজন কর্মকর্তাকে নিয়ে তিনি বাংলাদেশ ব্যাংকে গেলেন, কি বিষয়ে কথা বললেন, উদ্দেশ্যটা কি, এরকম নানান ধরনের কৌতূহলের সৃষ্টি হয়েছে। এবং তিনি এমন এক সময় বাংলাদেশ ব্যাংকে গেলেন, একদিন পরেই যখন ডোনাল্ড লু আসছেন সফরে ঢাকাতে, এটা যেমন রয়েছে আমাদের সামনে, পাশাপাশি দেশের আর্থিক খাত যে নানান ধরনের বিশৃঙ্খলার মধ্যে রয়েছে, বাংলাদেশ ব্যাংক নিজেকে নানানভাবে বিতর্কিত করে তুলেছে এবং নানান ধরনের বিতর্কিত গোপনীয় কোনো সংবাদ যাতে বের হতে না পারে, যে মুহূর্তে বাংলাদেশ ব্যাংক সাংবাদিকদের উপরে অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছে, ঠিক সেই সব মুহূর্তগুলোর মধ্যেই পিটার ডি হাস বাংলাদেশ ব্যাংক গেলেন। এবং এটাও জানিয়ে রাখি, আপনারা জানেন যে পিটার ডি হাস বিদায় নিচ্ছেন, সেখানে নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাতে অনুমোদন করেছেন, হয়তো খুব শিগগিরই তিনি আসবেন। এবং আমাদের আরেকটি বিষয় মনে রাখা দরকার, সেটি হচ্ছে যখন 7 জানুয়ারি নির্বাচনের তফসিলটি আমাদের প্রধান নির্বাচন কমিশনার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঘোষণা করলেন, ঠিক তার 1 ঘন্টার মধ্যেই সেদিন বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর আবাসিক প্রতিনিধিদের সঙ্গে রাজধানীর একটি 5 তারকা হোটেলে বৈঠক করেছিলেন। এই বৈঠকটি গোপন নাকি পূর্ব নির্ধারিত সেটা নিয়ে বিতর্ক রয়েছে যথেষ্ট পরিমাণে। তার রহস্য এখনও উদ্ঘাটন করা যায়নি যে কেন ওই দিনই ওই অবস্থায় বিশ্বব্যাংক এবং IMF এর প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করলেন। তিনি একজন কূটনীতিবিদ হয়ে, একজন রাষ্ট্রদূত হয়ে
আরেকটি রাষ্ট্রের দুটি বৈশ্বিক দুটি প্রতিষ্ঠানের আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে বৈঠক করতে পারেন কিনা, এরকম নানান প্রশ্ন উঠেছিল। যাই হোক, পিটার হাসের এই বাংলাদেশ ব্যাংকে যাওয়া প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে গণমাধ্যমকে জানিয়েছেন যে যেহেতু ডোনাল্ড লুর সফরে ব্যবসা বাণিজ্যে, বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা ইস্যু ইত্যাদি বিষয়ে আলোচনা হবে, সেই জন্য আর্থিক খাতের খোঁজ খবর নিতে এসেছিলেন। এবং বলছিলাম যে আর্থিক খাতের যে মুহূর্তে বিশৃঙ্খলাটি চলছে চরমভাবে, সেই অবস্থাতে বাংলাদেশ সরকার ঋণের জন্য মরিয়া হয়ে উঠেছে। আর সেই ঋণদাতাদের মধ্যে চীন এগিয়ে আছে, তারা প্রস্তাব দিয়ে রেখেছে, বাংলাদেশ সরকারও চাইছে ঋণ নিতে। চীনেরই মধ্যে $5 বিলিয়ন সমান ইউয়ান দিতে রাজি হয়েছে। এবং এই নিয়ে নানান ধরনের আলোচনা চলছে, কি শর্তে এই ঋণ নেওয়া হবে, কতটা সহজ শর্তে নেওয়া যায়। সেই মুহূর্তে ডোনাল্ড লুর সফরের আগে পিটার ডি হাসের বাংলাদেশ ব্যাংকে যাওয়ার এই যে বিষয়টি, সেটি আসলে অবশ্যই বিভিন্ন ধরনের বিশ্লেষণের দাবি রাখে। এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ব্যবসা বিনিয়োগ বা নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন ইত্যাদি বিষয়ে আলোচনা করতে বা সম্পর্ক উন্নয়নের জন্য ডোনাল্ড লু সফরে আসছেন। সম্পর্ক উন্নয়নের জন্য যদি এসেই থাকেন, এর আগেও কিন্তু মার্কিন আরেকটা হাই প্রোফাইল টিম, যদিও ডোনাল্ড লু নির্বাচনের পরে মার্কিন প্রশাসনের সবচেয়ে সিনিয়র কর্মকর্তা, কিন্তু এর আগে আরেকটি হাই প্রোফাইল টিম এসেছিল, যেখানে উপস্থিত ছিল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ পরিচালক আইলিন লাউবাখের, USAID এর এশিয়া অঞ্চলের সহকারী প্রশাসক মাইকেল শিফার এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার, তারা ছিলেন। সে সময়ও কিন্তু সম্পর্ক জোরদারের কথা বলা হয়েছিল। কিন্তু আমি এই জোরদারের জায়গাটিতে একটি পয়েন্টে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। যদি তাই হবে, সোমবার একটি সংবাদ সম্মেলনে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাহেব বলেছেন যে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, দুটি বিষয় ডোনাল্ড লুর সফরে বাংলাদেশ সরকার পক্ষ থেকে উত্থাপন করা হবে। একটি হচ্ছে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ সহ র্যাবের সাবেক এবং বর্তমান মিলিয়ে 7 কর্মকর্তার উপরে যে 2021 সালের শেষের দিকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন জানানো হবে, অনুরোধ করা হবে। এবং একই সঙ্গে যে ভিসা নীতি প্রয়োগ করা আছে সেটি বিষয়ে আলোচনা হবে। এই বিষয়গুলো মার্কিন ওই হাই প্রোফাইল টিম যারা গত ফেব্রুয়ারিতে 7 জানুয়ারি নির্বাচনের পরপরই বাংলাদেশ সফরে এসেছিল, সেখানেও তোলা হয়েছিল। তো সম্পর্ক জোরদারের ক্ষেত্রে তার কোনো অগ্রগতি আমরা দেখিনি এই বিষয়ে। এবং এর আগেও তো দফায় দফায় মার্কিন কোনো কর্মকর্তা বাংলাদেশ সফরে এলে তাদের সামনেও তোলা হয়েছে। আবার বাংলাদেশ থেকে যখন কোনো মন্ত্রী পর্যায়ের কেউ গেছেন বা শীর্ষ পর্যায়ে কেউ গেছেন যুক্তরাষ্ট্র সফরে, তখন সেখানকার কর্মকর্তাদের সঙ্গেও তারা এই বিষয়ে আলোচনা করেছেন, কিন্তু কোনো কিছু হয়নি। এখন ডোনাল্ড লু যে সফর করতে আসছেন, সেখানে কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তর সে বিষয়ে যে স্টেটমেন্টটি দিয়েছিল, সেখানে স্পষ্টভাবে বলা ছিল যে ডোনাল্ড লুর সফরে অবাধ, উন্মুক্ত এবং সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বহিঃপ্রকাশ ঘটবে। অর্থাৎ এই বিষয়টি আবারও নতুন করে উত্থাপন করা হবে। কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে কিন্তু এই বিষয়টি উল্লেখ করা হয়নি, যেহেতু স্বাভাবিক ইন্দো প্যাসিফিক যে কৌশল বা যে পলিসি, এটা তো সরকারের জন্য অনেক বেশি বিব্রতকর বা একটু সেন্সিটিভ। তখন এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে তো অনেক কিছু হয়ে যাচ্ছে, যেমন নির্বাচনে একটি অংশ, যেখানে ভারত চীনের বৈরিতা এবং কীভাবে চীনের প্রতি ঝুঁকে পড়ছে বাংলাদেশ, সেইখান থেকে সেটিকে কীভাবে প্রতিরোধ করা যায় ইত্যাদি নানা বিষয়। শুধু উল্লেখ করেছে যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, প্রতিরক্ষা সহ আরও দ্বিপাক্ষিক নানান বিষয় আলোচনা হবে, এটুকুই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। আসলে ডোনাল্ড লু কী উদ্দেশ্যে আসছেন, এটি অনেকেরই প্রশ্ন। কি এজেন্ডা নিয়ে তিনি আসছেন?
আবারও বলি, যেহেতু ভূ রাজনৈতিক সমীকরণ অনেক দিক থেকে পরিবর্তিত হয়েছে, যারা বলছেন যে ভারতের দৃষ্টিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখে, সেটা ভুল প্রমাণিত হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র নির্বাচন ইস্যুতে ইউটার্ন নিয়েছে, কিন্তু তারপরেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কয়েকদিন আগে স্পেসিফিক্যালি খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র ভারতের দৃষ্টিতে বাংলাদেশকে দেখে না। এবং এর মধ্যে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে আমরা জানতাম এই অঞ্চলে ভারত, এবং ভারতকে সামনে রেখেই তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করবে। সেই ভারতের সঙ্গে কিন্তু যুক্তরাষ্ট্রের দূরত্ব অনেকখানি বেড়ে গেছে। যদিও সেই সম্পর্ক আবার ঘনিষ্ঠ করার জন্য বা জোরদার করার জন্য কলম্বো সফর, আবার ভারত সফর, সেগুলো করে বাংলাদেশে আসছেন ডোনাল্ডো। এখন আমাদের অপেক্ষাই করতে হবে অবশ্যই যে আসলে কি ঘটতে যাচ্ছে। ভালো থাকুন সবাই।